চলে স্যার, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ডুডু কেমন আছে? গায়ে জ্বরটা এখনো কমেনি। আরে সুতপা, এই ট্যাবলেটটা জলে গুলে ডুডুকে খাইয়ে দাও। ঠিক আছে। মনে হচ্ছে টাইফয়েড, ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করতে হবে। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না না, চিন্তার কোনো কারণ নেই, তবে সাবধানে রাখবেন। এই নিন, এই ওষুধগুলো খাওয়াবেন। আচ্ছা ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে আমি আবার ওষুধ দিয়ে যাব। ঠিক আছে। চলি। এই যে চয়ন বাবু, ও চয়ন বাবু, কি ব্যাপার বলুন তো? আমি শুনতে পাইনি। সে তো আমরা জানি, এখন আপনি শুনতে পাবেন না। কমাস হলো, খেয়াল আছে? আসলে আমার মেয়েটার খুব জ্বর, তাই খুব চিন্তায় আছি। আরে এটা তো বহুবার শুনেছি। মেয়ের অসুখ তো 3 মাস ধরে চলেনি। শুনুন চয়ন বাবু, ছবির কাজ তো প্রায় শেষ। এরপর ছবি রিলিজ হবে, পোস্টার ব্যানারে আপনার নাম জলজল করবে। আর আমরা গরিব টেকনিশিয়ান দিন আনি দিন খাই। না 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 না, সারা বছর আপনাদের বসে থাকতে হবে না। ডিস্ট্রিবিউটরের সাথে আমার কথা হয়েছে, ছবিটা রাশপিন দেখতে চেয়েছে। মেয়েটা একটু সুস্থ হলেই আমি প্রজেকশনের বন্দোবস্ত করব। এ অজুহাত কত দেখাবেন? কে বলেছিল ছবি করতে? কে বলেছিল ডিরেক্টর হাতে? টাকা পয়সা না নিয়ে ছবি করতে আসেন কেন? ফুটপাতে বসে তো কাঁচা লঙ্কা বিক্রি করতে পারতেন। শুনুন চয়ন বাবু, এবার কিন্তু আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। এই চল 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 চল। Oh God! কি বললেন ডিরেক্টর বাবু? স্যার বললেন আপনাদের বাকি টাকাটা সব সামনের মাসেই দিয়ে দেবেন। সে তো 4 মাস ধরে শুনে আসছি। আর চয়ন চ্যাটার্জি চুন্না পুট্টি, ও লোক দেখলেই আমরা চিনতে পারি। যত সব বিগ বিগ টক। আমার তো 6 শিফটের টাকা বাকি। আমার তো 3 শিফট, 1 শিফট আর হাফ ডে এক্সটেনশন। শুনুন শুনুন, সত্যি চয়নদার মেয়ে ভীষণ অসুস্থ। তোমাকে কে মাতাব্বরি করতে বলেছে? ওসব মেয়ের অসুখ টসুখ কিচ্ছু না। ও সব টাকা না দেওয়ার ফিকির। টাকা না নিয়ে এটা ছবি করতে আসে কেন? আজ টাকা না নিয়ে যাব না, মিথ্যে বলাটা এদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক। না, আমি মিথ্যেবাদী নই। গান স্কুলে মাইনেটা পেলাম, তাই 2 মাসে ভাড়াটা দিতে এলাম। কি করব মা, আমাদের তো এছাড়া কোনো উপায় নেই। তা না হলে আমাদের খুব খারাপ লাগছে ভাড়া দিতে পারছি না বলে। দেখো বৌমা, আমি বলছিলাম কি চয়নকে ওসব সিনেমার লাইন ছেড়ে দিয়ে কোনো কোচিনে ছাত্র পড়াতে বলো। লেখাপড়া জানা ছেলে, আজকাল ছেলে পড়লে অনেক টাকা। ও তো 2 জায়গায় প্রাইভেট টিউশনই করে। আরো কয়েকটা টিউশনি করতে বলো না। আজকাল সকাল বিকাল টিউশনি করে কত লোক দিব্যি সংসার চালাচ্ছে। তা হয়তো চালাচ্ছে, কিন্তু কাকিমা, ওর ছোটবেলা থেকে স্বপ্ন ফিল্ম বানাবে, যেটা দেখে মানুষ শিখবে। দেখো বৌমা, স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু ওতে সংসার চলে না। সংসার বড় কঠিন জায়গা মা, সেখানে দরকার শুধু টাকার। বৌমা, তোমরা এতদিন ধরে আছো, নিজেদের লোক বলেই মনে করি, কখনো তোমাদের ভাড়াটে বলে মনে করিনি। সে তো আমরা জানি কাকিমা। তাই বলি মা, সিনেমা করে কি লাভ হচ্ছে? 2 বেলা পাওনাদার বাড়িতে আসছে। ছবিটা খুব ভালো হয়েছে, রিলিজ হলে নিশ্চয়ই টাকা পাবে। কবে রিলিজ হবে শুনেছি তো, এখনো অনেক কাজ বাকি। এই ছবির পেছনে হয়তো অনেক বছর লেগে আছে, এখনো তো কমপ্লিটই হলো না।
তুমি কিছু মনে করো না বৌমা, তোমাদের ভালোবাসি বলেই। না না কাকা বাবু, আপনারা তো ঠিক কথাই বলেছেন। আমরা সবসময় ভাবি আপনারা মাথার উপর আছেন, তাই আমরা অনেকটা নিশ্চিন্ত। যাই হোক, একটু চয়নকে বুঝিয়ে বলো বৌমা। আচ্ছা কাকা বাবু, বৌমা, দিদি ভাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা, আমি তাহলে আসি কাকিমা। এসো। আসছি কাকা বাবু। এসো বৌমা। শোনো, ইংরেজি ভাষাতে 26টি লেটার আছে, তার মধ্যে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট। তাহলে কি বললাম, কটা ভাওয়েল 5টি বাবার। আর কটা কনসোনেন্ট? 21টি। হ্যাঁ, ঠিক আছে, লেখো। স্যার, হ্যাঁ, ও ঠিক আছে। হ্যাঁ গো, অনেকদিন মেয়েটার খবর পাই না। দিদি ভাই জন্য বড্ড মনটা কেমন করে। জামাইয়ের ছবিটা কি হলো না হলো একটু খবর নাও না, একবার যাও না ওখানে। ঠিকই বলেছ, এতদিন ওদের খবর না পেয়ে আমারও ভালো লাগছে না, সেই জন্যই একবার যাওয়া দরকার। সরমা, আমার মন বলছে আমাদের জামাই চয়ন চ্যাটার্জি একদিন খুব বড় পরিচালক হবে, ওর স্বপ্ন সফল হবে, দেখে নিও, নিশ্চয়ই হবে। আচ্ছা বাবা, তোমাদেরকে দেখে বেশ ভালো লাগছে। কি রকম? এই যে আজ তোমরা ভালো মতো সাজগোজ করে বেরিয়েছ। ও তাই? আরে নিতাই না, এই লাইনে তো সাজগোজেরই দাম, না হলে চান্স পাবো কি করে? ডিরেক্টর প্রডিউসার পাত্তাই দেবে না। তোমাদের দরকার কি? তোমরা যাকে ধরে যাচ্ছ তাকেই ধরে রাখো, কারু কাছে যাওয়ার দরকার নেই। ঠিক বলেছেন জয়নিতাই। এই ব্যাপারে আমরা খুবই গর্বিত, কিছু হোক বা না হোক জয়নদার মতো একজন ভদ্র ডিরেক্টর পেয়েছি, মনে আমাদের এটাই শান্তি। ওই দেখ বেটা ভোরে কি সেরেছে বেটা, দেখ একবারে অমিতাভ বচ্চন তো মাইকেল জ্যাকসন, পুরো শাহরুখ খান। আমাতে দেতে তোলা তো দলতি দলতি, হ্যাঁ দলতি। কয়েনদাতে বলে তো আমাদের একটা ফিল্মে টান দেওয়াতে পারলি না। ঠিক আছে, আগে অমিতাভ বচ্চনের মতো ডায়লগ শোনা, তারপর চাঁদ দেখা বলে তোর চান্স একদম করিয়ে দেবো। আরে তুই কি ভাবছিস আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, শোনা তো দেখি তোর ডায়লগ। ঠিক বলছো তোমার বাপি, আমাতে সিনেমায় টান তলি দেবে। হ্যাঁ রে, হ্যাঁ আমি বলছি, শোন, সবার সামনে তুই ডায়লগ একবার শোনা দেখি। তুপ তুপ তুপ, তোর বাপ কেমন বল? তুপ বল, আমি একটা ডায়লগ শোনাবো। তুপ বল, তুপ বল, তুপ বল। এই তো সবাই তো বোধা ডায়লগ শোনাচ্ছে। ঠিক আছে, আমি নে বল। नृत्य में तो हम तुम्हारे बाप लगते हैं और नाम है কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি স্টুডিওর লোকজনদের সাথে করে নিয়ে? আপনার সহযোগিতার খুব দরকার, তাই এসেছি। আমি কি সহযোগিতা করতে পারি? আমার একটা অডিও ক্যাসেটের কোম্পানি আছে। বেশ ভালো তো। চয়ন চ্যাটার্জি নামে এক চিটিংবাজ তার স্বপ্ন ছবির অডিও রাইটটা আমার কোম্পানিকে বিক্রি করেছিল। চুক্তি মতো সে সব টাকা পেয়েও গেছে। কয়েকদিন আগে চয়ন চ্যাটার্জি কিছু ছেলে নিয়ে আমার বাড়িতে হামলা করে, আবার টাকারও দাবি করে। কি বলছেন ম্যাডাম? আমি চয়নকে জানি, চিনি, তিনি এই প্রকৃতির মানুষই নন। আরে ও একদম বাজে লোক, ফাইন্যান্সারে টাকা মেরে দিয়েছে, তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কথায় কথায় বউ মেয়ের দিব্যি খাচ্ছে, মিথ্যে বলছে। এটা বিদ করা দরকার। সবার কাছে ব্যাপারটা শুনলেন তো? এবার তাহলে আসি। আসুন। নমস্কার। নমস্কার। চয়ন বাবু, আপনার খুব নামডাক শুনেছি। ও, তা কিছু বলবেন? হ্যাঁ বলছিলাম, আপনি তো ভালোই লেখেন,
সেই জন্য আপনাকে একটা অফার দিতেছে। কি অফার? আমার নতুন ছবির গল্প এবং স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে দায়িত্ব দেব। টাকা পয়সার কথা চিন্তা করবেন না, কিন্তু একটা কথা, পর্দাতে আমার নাম থাকবে। যদি রাজি থাকেন তাহলে বলুন। আর এই যে দুই পরিচালক বসে আছেন, এনারা কিন্তু আমার শর্তে রাজি আছেন। আমি এদের মধ্যে একজনকে বেছে নেব। 8 ঘন্টা সময় দিচ্ছি চিন্তা করার জন্য আপনাকে। ঠিক আছে। চয়ন বাবু আছেন? চয়ন বাবু আছেন? এই চয়ন বাবু, নমস্কার নমস্কার। চেন বাবু আছেন? না, এখনো বাড়ি ফেরিনি। এখনো ফিরেননি? এ তো বহুত বড়িয়া বাত আছে। মানে আমি বলছিলাম আপনার বাড়িতে আর কে কে থাকেন? ওকে কি কিছু বলতে হবে? বলতে তো হবেই, বলতে তো হবেই। আমি সেই জন্য তো আসিয়াছি। বলুন, কি বলতে হবে? চেন বাবু আমার কাছ থেকে ছবি করবে বলে 6 লাখ টাকা নিল লোড হিসেবে, কিন্তু বহুত দিন হয়ে গেল ছবি भी রিলিজ হলো না, আর আমার টাকাও भी পাচ্ছি না। আর ফির দেখা হলে বলেন ছবি রিলিজ হলে টাকা পেয়ে যাবেন। শুনুন, আমি আজ একটা হেস্তা তেস্তা করে যাব। তারপর হ্যাঁ, কি করবেন? ওসব ভেবো না করো। আরে ওসব ব্যাপার আমি সামাল নেবে। আপনারা এখন আসতে পারেন। না 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 না, আমি আপনার কোনো ক্ষতি করবে না, সেই ব্যাপারে আমি একটু সাফ আছি, মানে লেডিজদের মামলায়। ঠিক আছে, আমি भी দেখে নেব। মেয়েদের তো তেজ ভালো লাগে না। চল সবার, চল সবার, চল। এই দাঁড়া 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 দাঁড়া। কাল স্টুডিওতে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। সুমনা, এই সুমনা, বাবা জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? বাবা ঘুমিয়ে পড়েছে। সুতপা, ডুগডুগি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোমার তো রাত হলো, আমার খুব ভয় করছিল। সুতপা, তুমি বলেছিলে ডুগডুগির অসুখ ভালো হয়ে গেলে মায়ের পুজো দেবে। দেখো দেখো, মা নিজেই টাকাটা জোগাড় করে দিয়েছে। এই নাও 500 টাকা। তুমি কোত্থেকে টাকা পেলে? একজন নামী ও দামি পরিচালক ছবি করবেন, স্ক্রিপ্ট লেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। মোট 5000 টাকা দেবেন। অ্যাডভান্স বাবদ 500 টাকা দিলেন। বাকি টাকাটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে দেবেন, কিন্তু স্ক্রিপ্ট রাইটার হিসেবে ওনার নামটাই থাকবে। সে কি, তুমি কষ্ট করে লিখবে আর ওনার নাম থাকবে? কি করব বলো, আজকাল এরকম হামেশাই হচ্ছে। আর তাছাড়া বেঁচে তো আমাদের থাকতে হবে। শোনো, এই নিয়ে মন খারাপ করো না, দেখবে আমাদের ভালোই হবে। জয় মা কুদুর নাশিনীর জয়, জয় মা কুদুর নাশিনীর জয়।
ভাবে ভোগারে দাও বাণী লও গো প্রণাম দেবী জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। মায়ের দয়ায় কারো দেহে অসুখ হবে না মায়ের দয়ায় কারো দেহে অসুখ হবে না নিরোগ দেহে সুস্থ মনে হিংসা রবে না শান্তি দেবেন সুখ দেবেন শোকহারিণী শান্তি দেবেন সুখ দেবেন শোকহারিণী লও গো প্রণাম দেবী জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। রবিবারে করলে ব্রত দুঃখ যে রবে না রবিবারে করলে ব্রত দুঃখ যে রবে না বিদ্যা পাবে ধন পাবে কষ্ট পাবে না ভালো করেন সর্বজনে শুভদায়িনী ভালো করেন সর্বজনে শুভদায়িনী লও গো প্রণাম দেবী জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। জানলে ঘরে ধূপ প্রদীপ মায়ের নামে জানলে ঘরে ধূপ প্রদীপ মায়ের নামে শত্রু সবাই মিত্র হবে এ ধরা ধামে মা যে আমার শক্তি রূপা বিপদ তারিণী মা যে আমার শক্তি রূপা বিপদ তারিণী লও গো প্রণাম দেবী জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী লও গো প্রণাম দেবী মা কুদুর নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। চয়নদা ইনি পঞ্চানন ঘোষাল শিলিগুড়িতে থাকেন নমস্কার। নমস্কার। আমাদের রিলেটিভ ব্যবসা করেন। আপনি কি ব্যবসা করেন? কাঠের ব্যবসা। আগে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, সেটা লক আউট হওয়ার পরেই কাঠের ব্যবসা শুরু করি। তাও প্রায় 15-20 বছর হয়ে গেল। আচ্ছা, চন্দনের মুখে আপনার ছবির কথা আগেও 2-1 বার শুনেছি। এরা আমায় খুব ভালোবাসে। চন্দন বলছিল আপনার ছবিটা নাকি অল্প কিছু টাকার জন্য কমপ্লিট হতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছে চন্দন। ছবিটা কমপ্লিট করতে গেলে এখনো প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অত টাকা তো আমি দিতে পারবো না। মানে? তবে ওই 50,000 পর্যন্ত দিতে পারি। ও, আরে না না, সুদ পদ দিতে হবে না, ওই আসলটা ফিরিয়ে দিলেই হবে। স্যার, আমি বলছিলাম কি, কিছু টাকা টেকনিশিয়ানদের শোধ করে বাকি ছবির কাজটা সেরে নিন। তারপর দেখবেন স্যার, আপনি ঠিক ডিস্ট্রিবিউটর পেয়ে যাবেন। আমাদের ছবির মেকিং খুব ভালো হয়েছে স্যার। টাকাটা আপনি কবে দিতে পারবেন? সামনের মাসের 10 তারিখে আপনি পাবেন। ধন্যবাদ, খুব উপকার করলেন। ছবিটা রিলিজ হলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। বন্ধুগণ,
এবং আমার সহকর্মীবৃন্দ, আমি শুনলাম আপনাদের মধ্যে কেউ কেউ চয়নবাবুর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এখানে উপস্থিত আছেন কিনা আমি জানি না। কেন একই কথা বলছেন করণ বাবু? আমরা আমাদের পারিশ্রমিকের বাকি টাকাটা এখনো পর্যন্ত পাইনি, তাই আমাদের মধ্যে কেউ কেউ আপনাদের ওখানে গিয়েছিল। তাহলে আপনি বলুন করণ বাবু, চয়নবাবু তো আজকাল স্টুডিওটা প্রায় বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কি করব? বন্ধুগণ উত্তেজিত হবেন না, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে চয়নবাবুর, তাই তো তিনি স্টুডিওতে আসতে পারেননি। আর মানুষের অসুবিধা থাকতেই পারে। করণ বাবু, আমার মনে হয় আপনি সব টাকা পেয়েই গেছেন, তাই এখন সবার সামনে মুখ দিয়ে ভালো ভালো কথা বেরোচ্ছে। শুনুন ভাই, আপনাদের কি মনে হচ্ছে আমি সব টাকা পেয়ে গেছি? কি করে জানবো আমরা? তবে শুনুন, চয়নবাবু কন্ট্রাক্টের সময় যে টাকা দিয়েছিলেন তারপর আর কোনো টাকা দেননি। তাহলে করণ বাবু আপনি আমাদের সঙ্গে থাকবেন না? থাকবো না কেন ভাই সব, নিশ্চয়ই থাকবো, সব সময় থাকবো। তবে কিন্তু চয়নবাবুর এগেনস্টে কোনো কাগজে সই করতে পারবো না। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। শুনুন ভাই সব, কিছু মনে করবেন না, কোনো জ্ঞান দিচ্ছি না। আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ছোট, তার উপর বর্তমান বাংলা ছবি যা অবস্থা, এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? তবে যাই হোক, এটা আপনাদের ব্যাপার। ভাই সব, আজ এখানেই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। হ্যাঁ রে, যাবার ব্যাপারে কি ঠিক করলি? না বাবা, দেখতে দেখতে একটা বছর কেটে যাবে, তাছাড়া ডুগডুগি স্কুল আছে। তুমি একটু মাকে বুঝিয়ে বলো। আসলে তোর মা খুব ভেঙে পড়েছে রে। তা আমি জানি বাবা, কিন্তু ঠিক আছে, তুই এক কাজ কর, মারে এটা রাখ। না না বাবা, রাখ না। না বাবা, আমার কাছে এখন টাকা আছে, দরকার পড়লে নেব। তুমি মাকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি তাহলে এখন চলি। সাবধানে থাকিস। চলি দিদি ভাই। ডিরেক্টর বাবু, কেমন আছেন? কেমন আছেন? বুঝতে পারছি, আপনি সেই টাকার কথা বলবেন তো? শুনুন, আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার ভাই বললেন বাড়িতে নেই। আমি জানি না আপনি কদিন পালিয়ে বেড়াবেন। বলিয়ে কদিন পালিয়ে বেড়াবেন? আর কদিন ভাই? বলিয়ে বলিয়ে চুপ কেন আছেন? বলিয়ে। তার মানে? মানে বহুত সোজা আছে। আমি যখন বাড়িতে যাই তখন আপনি বাড়িতে থাকেন না। দেখুন, আমি খুব अच्छी तरह জানি আপনার ছবি কোনদিন রিলিজ হবে না, কোনদিন না। লাইয়ে আমার 7 লাখ টাকা वापस कीजिए। और हाँ, সুদ আমাকে দিতে হবে না। তবে একটা আইডিয়া আমার মাথায় এসেছে, যদি সাহস দেন তো বলি। বলুন, তাতে যদি আমার উপকার হয় শুনবো। এবার যদি আপনি আমার একটা উপকার মেনে নেন, মানে আপনি, তা বহুত বহুত উপকার হবে। কি আপনার প্রপোজাল বলুন? আরে ক্যাপিটাল তো আপনার কঠিনে আছে। কঠিমে আছে মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না। আরে এই মগজ নিয়ে আপনি কি করে ডিরেক্টর হলেন? আমার মগজে তো ভাই আসছে না। আরে মশাই, ক্যাপিটাল মানে মূলধন আছে না? আরে যেটা ভাগিয়ে আপনি মানে টাকা খাটাতে পারেন, এখনো আপনি বুঝলেন না? বুঝলেন না? না। अरे मसाए, আপনার ওয়াইফ বয়সটা भी कम আছে और হেলদি भी আছে, বুঝলেন? খবরদার, একবারে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। চাপ। টাকা দেওয়ার নাম নেই, আবার মেজাজ দেখাচ্ছেন। আর দিনের মধ্যে আমাদের 5 লাখ টাকা চাই, আর না পেলে কলার ধারার শোধ তুলবো। আমি তোকে দেখে নেবে, দেখে নেবে। আমার টাকা আমাকে वापस চাই, বুঝলি? এই চল, চল।
গপ গপ করে তো খাচ্ছ, একবার ভেবে দেখেছো খাবারটা কোথা থেকে আসছে? বাবা, সারাদিন হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছ আর আমাদের বোকা বানাচ্ছ। শুধু ফিল্ম আর ফিল্ম। বাবা, চুপ কর তো। ওসব সিনেমার লাইন আমাদের জন্য না, যাদের অনেক টাকা আছে সেই বড় লোকদের জন্য। তাই বলছি, নিজেকে এখনো শুধরে নাও না। 2-4 পয়সা আয় করে মা বাবাকে একটু সাহায্য করো। তাও খুব সামান্য বেতনের চাকরি করে তোমাদের কোন রকমে মানুষ করেছি। কত আর পেনশন পেতে পারি বুঝতেই তো পারছো। আর তোমার এই দিদি এসটি ডিপুতে কাজ করে যাও কিছু একটা করছে তো, সংসারকে সাহায্য করছে তো। এখন তোমার উচিত সংসারের আলটা ধরা। ওইসব ফিল্ম লাইন ছেড়ে দাও। দেখো দেখো তেজ দেখো, তোমার ছেলে তেজ দেখো। ধুর, যত সব। 2 পয়সা রোজগার নেই, খালি তেজ দেখাচ্ছে। খালি ওই ফিল্ম আর ফিল্ম। বাবা, দূর, রোজই অশান্তি আর ভালো লাগে না। দুপুরবেলা ছেলেটাকে খেতে দিলে না? তোমার সিনেমা ভালো না লাগতে পারে, আমার ছেলে অভিনয় করবে। দাদা, হ্যাঁ দাদা, খাবি চল। কি হলো, খাবি চল। না, এখন আর কিছু খাবো না, তুই খেয়ে নে তো। আলুশ্রী, 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 দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বলবে তো? যাও তো, আমার গায়ে হাত দেবে না। আরে বাবা, আমি কি করেছি তুমি আমার উপর রেগে গেছো? আমাকে ভালোবাসতে গেলে তোমাকে সিনেমা লাইন ছেড়ে দিতে হবে। কেন? শুটিং এর সময় নায়িকাকে জড়িয়ে ধরে প্রেম করনি? ও তাই বলো? আরে ওটা তো অভিনয়, অভিনয় মানে নকল। আরে আমি তো ভালোবাসি শুধু তোমাকে। সত্যি বলছো? আলুশ্রী, এই খোলা আকাশের নিচে আমরা শুধু দুজন দাঁড়িয়ে আছি, তাই তোমাকে ছুঁয়ে আবার বলছি আই লাভ ইউ আলুশ্রী। तू ही बता। ডিম বহুত बढ़िया चीज আছে, अंडा बहुत बढ़िया चीज আছে। अंडा খেতে আমার খুব ভালো লাগে। अंडा আমি बहुत पसंद करी। लो लो लो, अंडा खा। না স্যার জি, আমরা খেয়ে এসেছি, আপনি খান। ঠিক আছে, नो प्रॉब्लम, लेकिन एक बात আছে। বলুন সেটজি, কি বাত আছে? हाँ, আমার ভাই পলকিওয়ালা তোমাদের বস আছে। হ্যাঁ সেটজি, পলকিওয়ালা আমাদের বস আছে। मेरा भाई 5 लाख টাকা डाल दिया फिल्म में। हाँ सर जी, बात एकदम पक्का আছে। वो 5 লাখ টাকা আমার আছে, আমার। আমি জানি ও চয়ন চ্যাটার্জি ছবি কোনোদিন রিলিজ হবে না। ও একদম পাক্কা 420 আছে, মানে 420 আছে। उसको सबक सिखाओ, सबक सिखाओ। अरे हाँ, मेरे तरफ से 1 लाख টাকা इनाम। खाओ पियो ऐश करो। সেটজি, अंडा। ডিম বহুত बढ़िया चीज আছে, अंडा बहुत बढ़िया चीज আছে। अंडा খেতে আমার খুব ভালো লাগে। अंडा খেতে আমি বহুত পছন্দ করি। अंडा খেতে আমি মহাবিশ্বে মহাকাশে মহাকালো কি হলো, শরীর খারাপ লাগছে? না, কিছুই ভালো লাগছে না সুতপা, কিছুই ভালো লাগছে না। গ্রাম থেকে শহরে এসেছিলাম নিজের প্রতিভাকে প্রকাশ করব বলে, একটি সুন্দর বেঙ্গলি ফিচার ফিল্মে ডাইরেকশন দেব বলে।
যা দেখে মানুষ কিছু শিক্ষা লাভ করবে। কিন্তু সুতপা, আমার মনে হচ্ছে ভগবান হয়তো চাইছেন না আমার প্রতিভার বিকাশ ঘটুক। একজন শিক্ষিত লোক হয়ে কত ভাবে কত মতে অপমানিত হচ্ছি, তার সঙ্গে সঙ্গে তুমি অপমানিত হচ্ছ। আমার ডুগডুগি মাকে ছেড়ে ওরা কথা বলছে না, তাই ভাবছি সুতপা, আমি ফিল্ম লাইন ছেড়ে দেবো। আমি ফিল্ম লাইন না না, ও কথা তুমি বলো না। তুমি ফিল্ম তৈরি করবে, যা দেখে লোকে শিক্ষা নেবে। আমার বিশ্বাস তুমি পারবে। অনেক রাত হলো, চলো শুয়ে পড়ো, ওঠো। চলো। শালা কি চিকনা মাল বাড়ি। इनको सबक सिखाओ। चाइन चैटर्जी। এই নাও। আমার যদি আর ফিরতে দেরি হয়, তুমি আজ খেয়ে নিও তাড়াতাড়ি। জানো তো, আমার না ভীষণ ভয় লাগছে। কেন? আমি ভোরবেলায় ভীষণ বাজে স্বপ্ন দেখেছি, আর সবাই বলে ভোরবেলায় স্বপ্ন নাকি সত্যি হয়। কি স্বপ্ন? তুমি এত ভয় পাচ্ছ? আমি দেখলাম কতগুলো কালো কালো লোক তোমায় ধরে না ভীষণ মারধর করছে। না গো, ওটা তোমার মনের ভুল। না গো, শোনো, বেলা হয়ে গেছে, ডুগডুগিকে ঘুম থেকে তোলো। আগে হাতে কাজটা শেষ করি, তারপর ডুগডুগিকে তুলবো। ঠিক আছে। मोर 18 साल होई गेल रे, मोर 18 साल होई गेल रे। हे दादा हे बाबा रे दादा, शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे, शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे। मोर 18 साल होई गेल रे, मोर 18 साल होई गेल रे। हे दादा हे बाबा रे दादा, शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे, शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे। আমি তো বলেছি, ছবি রিলিজ হলে পালকিওয়ালা সমস্ত টাকা আমি দিয়ে দেবো। চুপ কর সালা, হাতসোরের বাচ্চা। মার দে সালে কো। মার সালা কে, মার সালা কে, মার সালা কে, মার সালা কে। কি করছেন, কি করছেন আপনারা? মারটাকে দেওয়া ছেড়ে দেবো। रजत
बैस के लग रे हमारे दिल में तू बैस के लग रे हे दादा हे बाबा रे दादा शादी करा दे रे मोर जोड़ी जुमाए दे शादी करा दे रे मोर जोड़ी जुमाए दे তোমার তয়েন দাঁতে থুলি মেরেছে থুলি। রে ভোদা কি হয়েছে? কাকে ছুরি মেরেছে? সত্যি বলতে তোমার বাপি তয়েন দাঁতে থুলি মেরেছে। তয়েন দাঁতে থুলি মেরেছে। ব্যাপারটা নিশ্চয়ই কোনো গন্ডগোলে আছে। আমাদের ভোলা তো কখনো মিথ্যে কথা বলে না। ঠিক ঠিক, চল তো সবাই। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো। ডুগডুগি, মা কোথায়? মা কাকুরা ডাকছে। আসছি মা। বৌদি, স্যারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট কেন? জানি না বৌদি, থানাতে চলুন আমাদের সঙ্গে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। ও, আপনার স্বামী সোয়েন চ্যাটার্জি? হ্যাঁ উনি ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ। তা শিল্পকর্মের ডিরেক্টর হইয়া উনি এরকম একটা জঘন্য অপরাধ করতে গেলেন কেন? উনি কি করছেন? খুন করতে গেছিলেন। একজন লোক সোয়েন বাবুর কাছে টাকা পাইতেন, উনি অনেকদিন ধরে ঘরে দিয়েছিলেন। আজ রাস্তাতে সোয়েন বাবুর লোকে দেখা হইয়া যায়। লোকটি টাকা চাই সোয়েন বাবুর কাছে। সোয়েন বাবু ছুরি দিয়া লোকটাকে হত্যা করতে গেছিলেন। এটা মিথ্যে। আমার স্বামী এ কাজ করতে পারে না, ও এ কাজ করতে পারে না, এ মিথ্যে। শোনেন ম্যাডাম, কাল কইতে হাজির করুন। আপনার যা কিছু কনের সেখানে কইবেন। আপনি এখন আসেন। চলুন বৌদি। কোথা থেকে যে কি হয়ে গেল বাবা, আমি তো ভাবতেই পারছি না। আমি তো শুনেই অবাক। তুই কিচ্ছু ভাবিস না মা, কাল তো চয়নকে কোর্টে তুলবে, দরকার হলে আমি সাক্ষী দেব। কি ভেবেছে ওরা? হ্যাঁ, একটা নিরপরাধ ছেলেকে এভাবে ধরে নিয়ে যাবে, মিথ্যে কেস দেবে? আচ্ছা, দেশে কি কোনো আইন নেই? যাকে মা, আমি এখন চলি। তোর মা হয়তো এখন ভাবছে। তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠিক সময় কোর্টে চলে যাব। চলি দিদি ভাই, তুই কিচ্ছু ভাবিস না মা। আমাদের নতুন বন্ধু কেমন ভাবুক বাবু, দার্শনিক হবে হয়তো। কি দাদা, কি কে সাইকেল চুরি না ভগবানের হাত চিন্তাই? আরে না না, দেখছিস না কিরকম চুপচাপ, মনে হয় বউকে পিটিয়ে শালির সঙ্গে। কি করছো?
করছো তোমরা? মলয়দা আউটডোরে যাবেন না? যাব বিকেলে বিশ্বভারতীতে। এই নেপু চাঁদে এদিকে আরেকটা খবর। কি খবর? সিনেমা হল স্ট্রাইক? আরে না না না, আমাদের বিগ ডিরেক্টর চয়ন বাবু। কি হয়েছে? আজ খবরের কাগজে বেরিয়েছে, প্রকাশ্য রাস্তাতে চয়ন বাবু কাকে নাকি খুন করতে গিয়েছিলেন, পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে। তাই হাজার বাস গেল। 8 টাকা পাওয়া যাবে না, 8 টাকা পাওয়া যাবে না। দেখো কতদিন এখন জেল হয়। পুরো ধাপ্পাবাজ। বাড়িতে গিয়েও তো লাভ হবে না। ওনার স্ত্রী বলবেন দেখো ওই বাড়িতে থাকে কিনা, দেখো কি হয়। তবে একটা কথা, চয়নবাবু অনেক কষ্ট করে ছবিটা করেছে। এখন তো খুব সবাই গাইছেন, আপনিই তো রাস্তাতে টাকার জন্য জন্মকে যা না তাই বলেছেন। কথাটা ঠিক বলেছ, তবে মানুষ মাত্রই ভুল করে। সামনের বেশ কয়েকদিনের আউটডোরে বেশ ভালোই কামাবেন, তাই মিষ্টি মিষ্টি ডায়লগ বেরোচ্ছে। এই নেবো চা দে রে। বৌদি 3টের সময় আসবো আমরা, আপনি রেডি হয়ে থাকবেন। ঠিক আছে ভাই। আর যাবার পথে ডুগডুগিকে আমার বোনের কাছে রেখে যাব। আচ্ছা চলে যাও বৌদি। এসো ভাই। আমার দিকে তাকাও, আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। আমরা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন? ডুগডুগি কি করছে? ওকে কাকিমার কাছে রেখে এসেছি। ওর পড়াশোনার দিকটা একটু খেয়াল রেখো। ভাবছি এই 3টে বছর আমি কি করে কাটাবো। টাকা পয়সার দিকটা ওটা নিয়ে তুমি ভেবো না, দরকার বললে আমি 2-একটা গানের টিউশনই করে নেবো। আর তাছাড়া বাবা বলছিলেন সময় হয়ে গেছে, চলুন। শোনো, তুমি কিছু ভেবো না, তোমার পাশে কুমার বাপিটা রয়েছে। ডুগডুগিকে একা বাইরে যেতে দিও না, সাবধানে থেকো কিন্তু। কি গো, কি হলো? না, কিছুই করা গেল না সরমা। তার মানে? চয়নের 3 বছর জেল। তার মানে চয়নকে 3 বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, পুলিশ চয়নের হাতে ছুরি পেয়েছে আর কোর্টে সেটা প্রমাণ করেছে। রাস্তায় 2জন যাচ্ছিল, তাদেরকে ওরা সাক্ষী নিয়েছে। এ কি করে হলো বলো তো? যা স্বপ্নেও ভাবিনি আমি। আমি তো ভাবতেই পারছি না। 3 বছর আমার মেয়েটা দিদিভাইকে নিয়ে কেমন করে একলা থাকবে? শর্মা, শর্মা, আমি ভাবছি ওদেরকে এখানে নিয়ে আসবো। তাই নিয়ে এসো, তাই নিয়ে এসো। অন্তত পক্ষে এখানে থাক। তুমি হাত মুখ ধুয়ে এসো। দিনের কথা ভুলবি কে রে? কি ভাই, বাড়ির জন্য মন খারাপ লাগছে? প্রাণের কথা প্রথম প্রথম লাগবে, তারপর 2-4 বার এলেই দেখবে সব নরমাল হয়ে যাবে। এই যে আমরা খাচ্ছি দাচ্ছি, বেশ আরামেই আছি, বউকে টাকা দিতে হচ্ছে না। তা ভাই, বাড়িতে কে কে আছে? মেয়ে আর বউ। আর কি করবে ভাই? অপরাধ বলো আর অন্যায় বলো, সব কি লোকে ইচ্ছে করে করে?
এই যে আমি, আমাকে দেখো না, আমি কি ইচ্ছে করে অফিসের ক্যাশ থেকে টাকা নিয়েছি? মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে, অথচ বিয়েই হচ্ছে না। আর ছেলে বাবা যখন বলল 50,000 টাকা নগদ দিতে হবে, কি করব ভাই? ভাইদের কাছে চাইতেই সবাই নানা অজুহাত দেখালো। কারুর মেয়ে নতুন ক্লাসে ভর্তি হবে, কারুর শালির বিয়ে, শেষে নিজের কাছে ধিক্কার এলো। কি করব? পাড়ার লোকেরা বলবে, মেয়ের বিয়ে দিতে পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? সারা রাত ধরে ভাবলাম, পরের দিন অফিসে গিয়ে ক্যাশ বাক্স ভেঙে তা ভাই, তুমি কি শেষ পর্যন্ত সেরকম কিছু? না না না, আজ 26শে জানুয়ারি না? কেন ভাই, আজ তোমার ম্যারেজ ডে? হ্যাঁ। ম্যারেজ ডের বিরিয়ানি খেয়ে আসি, চলো। কি হলো? আরে না খেয়ে কতদিন কাটাবে? হ্যাঁ, শোক বলো দুঃখ বলো, পেটটাই তো আসল, সেটাকে তো সচল রাখতে হবে। চলো 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 চলো। না মানে, ওই নোংরার মধ্যে থেকে এই বইটা পেলাম, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। দামি বই। কি ব্যাপার, সাত সকালে ম্যাডামের হাতে বই? এই দেখো, তোমার গুণধর রামু চাকরের কীর্তি। কেন, কি হয়েছে? ও কি করেছে? কি করেছে জিজ্ঞেস করছো? আমার এই চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট নোংরের মধ্যে মাটিতে ফেলে দিয়েছে। আমি চাই 24 ঘন্টার মধ্যে তুমি ওকে বাড়ি থেকে বিদায় করো। ভাগ্যিস তোমার নতুন কয়েদিটা বাগান পরিষ্কার করে বইটা পেয়ে আমার হাতে দিল। যাক বাবা, বইটা তো পেলাম, কিন্তু কিন্তু আমি ভাবছি। আবার কি ভাবছো? না, বইটা ইংরেজিতে লেখা, আর বইটা সত্যি ভালো। ও মানে কয়েদিটা কি করে জানলো যে বইটা চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট? তুমিও তোমার গল্পের একটা প্লট পেয়ে গেলে। তুমি ঠিকই বলেছ। আমার মনে হচ্ছে লোকটার মধ্যে একটা সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু আসল সত্যিটা লোকটার সম্বন্ধে তুমি জানতে পারবে। দেখো না যদি কিছু জানতে পারো। তোমাদের এইভাবে ভেঙে পড়লে চলবে না।
তোমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেল বাবা। চয়ন বাবুশ্রী নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবে আমাদের ভাবতে হবে এখন থেকে, এবং আমাদের যতটা সম্ভব আমাদের দায়িত্ব নিয়ে তাকে সাহায্য করতে হবে। এই বিপদের সময় তো আমাদের পরীক্ষা বাবা। কি না করেছেন চয়নদা আমাদের জন্য, অভিনয় শিখিয়েছেন, ওনার ছবিতে চান্স দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। ওনার বিপদের দিনে আমরা কি ওনাকে ভুলে যেতে পারিনি তাইদা? না, কখনো নয়। চয়নদার এই বিপদের দিনে আমরা সবাই একসাথে টুকটুকি ও বৌদির পাশে থাকবো, যতক্ষণ না চয়নদা জেল থেকে মুক্তি পায়। স্যার এই যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আমি তো স্যার আপনার কোয়ার্টারের পেছনে সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ সেটা আমি দেখেছি। তাহলে স্যার আমার কি কোনো অপরাধ হয়েছে? না, আমার স্ত্রী বলছিলেন। স্যার আমায় ক্ষমা করবেন, সত্যি বলছি স্যার, আমি ওনার সঙ্গে কথা বলতে চাইনি। কাজ করতে করতে একটা বই পেলাম। হ্যাঁ, চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন স্যার। আপনার বাড়িতে কে কে আছেন? স্ত্রী আর মেয়ে স্যার। আর কেউ? না স্যার, তবে স্ত্রীর বাবা মা আছে। ও, আপনার স্ত্রী নিশ্চয়ই শিক্ষিতা। হ্যাঁ স্যার। আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে গেলে একবার বলবেন তো আমার সাথে যাতে দেখা করেন। ঠিক আছে স্যার। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Always early, never late. That's the way to be great. মামা দুধটা খেয়ে নাও। খাই? ম্যাডাম, নতুন কয়েদি সম্পর্কে কিছু জেনেছো? ওর স্ত্রীর মুখে সবই শুনলাম, আর আমিও কিছুটা আন্দাজ করেছিলাম। কি ব্যাপার বলো তো? ভদ্রলোক একজন ফিল্ম ডিরেক্টর, ছবির শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন, হঠাৎ এরকম বিপর্যয়। সত্যি, মানুষের জীবনে কখন যে কি বিপর্যয় আসে। আমি কিন্তু ভদ্রলোকে দেখে প্রথমেই আন্দাজ করেছিলাম। কি করবে বলো, আইন দেখবে প্রমাণ, প্রমাণ যেভাবে আসবে বিচারও সেভাবে হবে। আচ্ছা, তোমাদের আইনে কি এমন কোনো ব্যবস্থা নেই যে নতুন করে আবার বিচার করানো যায়? আছে, তবে তার জন্য অনেক টাকার দরকার। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি ভাবছো? যে কারণে চয়নবাবুর এই অবস্থা, সেই ফিল্মটা যদি কোনো রকমে শেষ করা যায়। ওনার স্ত্রী বলছিলেন চয়নবাবুর সারা জীবনের স্বপ্ন ছিল এই ফিল্ম। কি ব্যাপার, আমাকে একটু খুলে বলো তো। তুমি জানো, ছেলেবেলায় আমার বেশ অভিনয়ের একটু নেশা ছিল, সেই জন্য বাবার কাছে কম করে খেয়েছি। হ্যাঁ, তারপর এই সার্ভিস নেবার পর থেকে সব গেছে। ওনার স্ত্রীর মুখে শুনলাম ছবিটা শেষ করতে অন্তত 5 লক্ষ টাকার দরকার। এত টাকা? ভালো কাজ করতে গেলে একটু রিস্ক নিতে হয় বনানি। দেখি কি করতে পারি। তাহলে তাহলে তুমি একটা কাজ করো জানো, ওদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। দেখুন, আমি আপনাকে এই কারণে ডেকে পাঠিয়েছি যে আমি চাই চয়নবাবুর এই ছবিটা রিলিজ হোক আর দর্শক দেখুক। আর তাছাড়া আপনারা এই ছবিটার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন, আর ছবিটা পুরো ব্যাপারটা আপনাদের জানা আছে।
তাই আমি যা চাই, ছবিটার কাজ শেষ করতে হবে। সর্বপ্রথম এই স্বপ্ন ছবিতে যে সমস্ত টেকনিশিয়ানরা টাকা পান তাদের সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। কি বলেন বাপিবাবু? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা বাপিবাবু, দিন তো একবার লিস্টটা। হ্যাঁ স্যার, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ, সব মিলিয়ে প্রায় 50-60 হাজার টাকা লাগবে না? হ্যাঁ। বুঝতে পারি। ঠিক আছে, আপনি এটা রাখুন। ওকে স্যার। বনানী, তুমি আজই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নাও, তারপর এদের কাউকে সঙ্গে নিয়ে টেকনিশিয়ানদের টাকাটা মিটিয়ে দাও। ওকে। আর বাপিবাবু, বলুন স্যার। এখন থেকে এই স্বপ্ন ছবির ব্যাপারে কোনো কথাবার্তা বা লেনদেন থাকলে আপনি বনানীর সঙ্গে কথা বলবেন, কেমন? ঠিক আছে স্যার, চলি স্যার। নমস্কার। 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 চলো। বৌদি, ও বৌদি, বৌদি, আরে তোমরা একটা সুখবর দিতে এসেছি। কি? জেলার সাহেব রাজি হয়ে গেছে। উনি চয়নদার ছবির সব দায়িত্ব নিয়েছে। আমরা তো জানতাম বৌদি, চয়নদার পেছনে ভগবান আছে। এখন আমাদের কর্তব্য ভালোভাবে ছবিটাকে শেষ করে পর্দাতে আনা। তাহলে সত্যি ঠাকুর আছে। তাহলে জেলা সাহেব, আমি চলি। যাওয়ার আগে একটা কথা একটু ভেবে দেখবেন, কয়েদি চয়ন চ্যাটার্জির কেসটা একটু ভেবে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, এনাদের পেমেন্টটা বাকি আছে, এই যে এনাদের। ও, লিস্ট ফলো করে কে কত পাবে দিয়ে দিন, ঠিক আছে? শোনো, একটা কথা বলবো? হুম, বলো। না মানে ভাবছিলাম চয়নবাবুর ব্যাপারে যদি কারামন্ত্রী মশাইকে সব কথা খুলে বলা যায় তাহলে কেমন হয়? আমিও সেই কথাটাই ভাবছিলাম। তবে জেলের ভেতর থাকাকালীন যদি কোনো কয়েদির খুব ভালো ব্যবহার হয় কিংবা সে খুব ডিউটিফুল হয়, তাহলে মন্ত্রীমশাই একটা কমিশন বসিয়ে সকলের মতামত নিয়ে সেই কয়েদির জেল খাটার সময়সীমা কমিয়ে দিতে পারেন, এমনকি তাকে পুরোপুরি রিলিজও করে দিতে পারেন। এই কথাটা সংবিধানে আছে। দেখি কি করা যায়। আর কখন তেল আসবে? সারাদিন কিভাবে দাঁড়িয়ে থাকবো? এই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের কোনো কাজকর্ম নেই। এর একটা বিহিত চাই। আমাদের কি কাজ করতে নেই? অফিস কাছারি কি নেই আমাদের? আর তেল পাওয়া যাবে না।
साले हरामी के पिल्ले, चिता की बुलेट की आवाज सुन के माँ की कोख से बच्चा गोद में आ जाता है, और तू साला हरामजादा अभी तक कत्ती में बैठा है। अभी तक कत्ती में बैठा है। भगवान कसम। आओ, इधर आओ, इधर आओ। কি ব্যাপার, এখন আপনাদের তেল দেয়নি? বাবা, বাবা সাগর, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও বাবা। এইমাত্র চিতার দল এসে আমাদের হুমকি দিয়ে গেছে। লক্ষণ বাবু, আপনি ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। বেঁচে থাকো বাবু, আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি, আপনি তেল দেওয়া শুরু করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তাহলে তেল দেওয়া শুরু করি সাগর বাবু? হ্যাঁ, শুরু করুন। साले हरामी के पिल्ले, चिते की हुंकार सुन के बादल भी गरजना बंद कर देता है, और तू मेरी परवाह न करके भेड़िया उस सागर की बात सुन के जनता के बीच तेल बांट दिया, तेल बांट दिया। बड़ा हिम्मत है तेरा बुड्ढे, हम तेरी हिम्मत की दाद देते हैं, दाद देते हैं। साला हरामी के पिल्ले,
জেলা সাহেব, আপনার মুখে তো কয়েদির ব্যাপারে সব কথা শুনলাম। এখন বলুন কি করা যেতে পারে? স্যার, আমি ছাড়াও ওসি সাহেবের মুখে আপনি কয়েদি সম্বন্ধে সবই শুনলেন। এছাড়াও তথ্য প্রমাণ জোগাড় করে এই ফাইলটাও আমি আপনাকে দিয়ে গেলাম। আমি আমার সাহায্য মতো সব করছি স্যার। জেলার সাহেবও আমারে খুব সাহায্য করছেন। আপনি যা ভালো বসবেন তাই করবেন স্যার। স্যার, আপনি একটু দেখবেন যে আসামি যাতে দ্রুত মুক্তি পায়, কারণ আমি ব্যক্তিগতভাবে জেনেছি এবং আমার দৃঢ় বিশ্বাস আসামি খুব সৎ লোক। সে এমন অপরাধ করতেই পারে না। 26 তারিখে তোমার বাবার ছবি মুক্তি পাবে, বুঝেছো? কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, মা মা কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, এত ডাকি তবু কেন মা, এত ডাকি তবু কেন মা, ব্যথা দিশে অন্তরে, কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, এত ডাকি তবু কেন মা, ব্যথা দিশে অন্তরে, কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, কালি 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 বলে। মন্ত্রতন্ত্র জানি নে মা, আছে শুধু ভক্তি মালা, মন্ত্রতন্ত্র জানি নে মা, আছে শুধু ভক্তি মালা, এবার মাগো দে না দেখা, মেটাই আমার বুকের জ্বালা, মহামায়ায় মন সপে মা, পদতলে আছি পড়ে, মহামায়ায় মন সপে মা, পদতলে আছি পড়ে,
কালি 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 বলে ডাকি যে মা বারে বারে, কালি 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 বলে। দশ বজ্র দশ ভুজা মা, দশ পদ জ্ঞান প্রভা। দশ বজ্র দশ ভুজা মা, দশ পদ জ্ঞান প্রভা। শঙ্খ চক্র গদা পদ্মে মনোহরা মনোলোভা। আলো বরণালোক রে আছো বিশ্ব চরাচরে। আলো বরণালোক রে আছো বিশ্ব চরাচরে। কালি 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 বলে ডাকি যে মা বারে বারে। কালি 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 বলে ডাকি যে মা বারে বারে। এত ডাকি তবু কেন মা, এত ডাকি তবু কেন মা। ব্যথা দিশে অন্তরে। কালি 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 বলে ডাকি যে মা বারে বারে। এত ডাকি তবু কেন মা, ব্যথা দিশে অন্তরে। কালি 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 বলে ডাকি যে মা বারে বারে। কালি 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 বলে। मास्टर नमस्ते मास्टर बाबू, नमस्ते। কি ব্যাপার এত রাত্রে? डरो मत मास्टर, मैं यहाँ आपको समझाने आया हूँ, कोई खून खराबा करने नहीं। और हाँ, आपका लाडला मेरे काम में दखल अंदाजी कर रहा है। मेरे काम में दखलंदाजी करने वालों को मैं ऐसा गायब करता हूँ, ऐसा गायब करता हूँ कि भगवान कसम भगवान को भी पता नहीं चलता। তুমি কি আমায় ধমক দিচ্ছ? नहीं नहीं मास्टर जी, मैं आपको समझा रहा हूँ। आप शरीफ आदमी हैं, आप शरीफ आदमी हैं, शराफत से रहिए। राम राम भाभी, राम राम। हाँ, आप अपने लाडला को समझा दीजिए क्यों खामखा मेरी बंदूक का निशाना बनना चाहता है। शैतान का दूसरा नाम चिता। राम राम भाभी जी।
নমস্তে মাস্টার বাবু। মা, মা হয়েছিস? তুই কিসের মা? যে মা তার সন্তানকে কেড়ে নেয়, যে মা তার সন্তানের রক্ত দেখে অসহায় স্ত্রীর স্মৃতির সিঁদুর কেড়ে নেয়, সেই মা তো তুই। আজ থেকে তোকে মা বলবো না, বলবো তুই নিষ্ঠুর, বলবো পিশাচী, বলবো ভয়ঙ্করী। তুই তো একটা নারী, একটা নারীর দেহে যা যা আছে আমারও তাই আছে। তুই যদি ভয়ঙ্করী হতে পারিস, আমি কেন পারবো না? দেখ পারি কিনা। শয়তান, চিত্তলাল কুমার, এবার দেখ তুই একজন ভারতীয় হিন্দু নারীর শক্তি। তোর মৃত্যু আমারই হাতে, আজই। মা, বাবার ছবি আরম্ভ হয়েছে। হ্যাঁ মা, মা, কত লোক দেখছে। কয়দিন নাম্বার 637? জেলা সাহেব বললেন তোমার ছবি খুব ভালো হয়েছে। बहुत बढ़िया चीज আছে। अंडा अंडा बहुत बढ़िया चीज আছে। अंडा খেতে আমার খুব ভালো লাগে। अंडा আমি बहुत पसंद करी, बहुत पसंद करी। শেঠজি মশাই, উপরওয়ালার অর্ডার। চয়ন চ্যাটার্জির কাছে আপনারা অ্যারেস্ট করতে বাধ্য হইলাম। বদলাও বদলাও, ঠিক আছে, আমি भी দেখে নিবে, আমি भी দেখে নিবে। আমার টাকা আছে, ইজ্জত আছে, আর ক্ষমতা भी আছে। হ্যাঙ্গা পড়াও। চয়ন চ্যাটার্জি পরিচালিত স্বপ্ন বহুদিন বাদে একটা ভালো বাংলা ছবি দেখা গেল। পরিচালক চয়ন চ্যাটার্জি প্রথম ছবিতেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। বাংলা ছবির জগতে এক নতুন পরিচালকের জন্ম হলো। না দেখলে বিশ্বাসই হবে না। প্রথম ছবিতেই পরিচালক চয়ন চ্যাটার্জি একেবারে বাজি মাত করে ছেড়ে দিয়েছেন। দেখলে তো মা, ও স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অত্যন্ত বাস্তব। আর এটাই ও প্রমাণ করে দিয়েছে। এই ছবিটা নিয়ে ওর কত আশা ছিল বাবা। ভগবান আছে রে, ভগবান আছে। কেউ কেউ বলে ভগবান নেই, আমি ও কথা বিশ্বাস করি না। নইলে মিথ্যে অজুহাতে চয়নকে কারাবাস করতে হবে কেন? আর জেলার সাহেবই বা কেন এগিয়ে এসে চয়নকে সাহায্য করবে? ঠিক বলেছ তুমি। ভগবান ছিলেন, ভগবান আছেন এবং ভগবান থাকবেন সবার উপরে। এখন আজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় অবন বাবু মহাশয়। নমস্কার। নমস্কার। নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি উপস্থিত হয়েছি। ব্যাপারটা কিছুই নয়, আমার আপনার সবারই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের এই বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের অন্যান্য ভাষার তুলনায় খুবই ছোট। কারণ শুধু একটাই ব্যাপার, সেটা হলো সলিড ফিনান্স। একটা ফিল্ম বানানোর মূলে হলো ফিনান্স।
তাই কোন পরিচালক মহাশয় যদি সলিড ফাইন্যান্সার বা প্রডিউসার পেয়ে যান, তবেই সেই পরিচালক মহাশয়ের ছবি হাউসে রিলিজ হতে বেশি বেগ পেতে হয় না, কিংবা বছরের পর বছর ছবি ক্যান বন্দী হয়ে পড়ে থাকে। আবার দেখা গেছে কোন কোন পরিচালক মহাশয় নিজের ছবি রিলিজ করার জন্যে নিজের বাড়ি বন্ধক রেখে বউয়ের গয়না বিক্রি করে নিজের ছবি রিলিজ করেছেন। তাই একটি কথা বলতে চাই, ইংরেজিতে একটা শব্দ আছে কোঅপারেশন। এই কোঅপারেশন যেমন দরকার আছে আমাদেরও ঠিক সেই রকম কোঅপারেশন দরকার আছে আমাদের প্রতি ডিরেক্টর এবং প্রডিউসারদের। পরিচালক চয়ন চ্যাটার্জি নিজের ছবি অনেক বাধা বিঘ্ন যন্ত্রণার মধ্য দিয়েও শেষ করেছেন এবং ছবিটি রিলিজও করেছেন। তার জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে ছবির কাজের ব্যাপারে চয়নবাবুর সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছিল, আমি চাই তার অবসান হোক। আপনাদের কি মত? আপনাদের অনেক সময় নিলাম, এবার আমার বক্তব্য শেষ করতে চাই। হ্যাঁ গো, জেলার সাহেব কি বললেন? জানো সরমা, জীবনে তো অনেক রকম লোক দেখলাম, কিন্তু এই জেলা সাহেবকে দেখে মনে হলো উনি যেন ভগবানেরই দূত। আমাকে বললেন আমার এই স্বল্প ক্ষমতার মধ্যে মন্ত্রী মশাইকে বলে চয়নবাবুর জন্য কিছু করা যায় কি না। সেই ভাবনা চিন্তা আমার শুরু হয়ে গেছে। এখন সবই ওপরওয়ালার ব্যাপার। আর কিছু বলেননি? আমি চলে আসার সময় বললেন চয়নবাবুর কর্মফল আর তার উপর যদি ওপরওয়ালার আশীর্বাদ থাকে তাহলে 26শে জানুয়ারি তার রিলিজ হওয়ার একটা সুযোগ হতে পারে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এইখানে একটা সই করে দিন। জেলা সাহেব, জগতে তো অনেক মানুষ আছে, কিন্তু আপনার মধ্যে সহৃদয় মানুষ ভাবা যায় না। আরে না না, এ কি বলছেন? আমি কে? সবই তারই ইচ্ছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব শব্দ খুঁজে পাচ্ছি না। না না, এতে ধন্যবাদে কি আছে? একটু বাড়তি উদ্যোগ নিয়ে চেষ্টা করেছিলাম আমি। আর তাছাড়া এটা তো আমাদের সংবিধানে আছেই। স্যার নমস্কার জেলার বাবু। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো বাবা? না মা, কখনো না। আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। আমি সবসময় এবার থেকে তোমার কাছে থাকবো মা। সত্যি বলছো বাবা? সত্যি বলছি, হ্যাঁ। চয়নবাবু, এখানে একটা সই লাগবে আপনার। হ্যাঁ। আরে থাক থাক, এ কি করছেন? বারণ করবেন না জেলা সাহেব, ওকে প্রণাম করতে দিন। আপনি যে আমাদের জন্য করেছেন। আরে না না, আমি কি করেছি? কিছুই করিনি। সব কৃতিত্ব আমার স্ত্রী বনানীর। ও যদি না থাকতো তাহলে কি যে হতো। একদিন আসুন না সবাইকে নিয়ে আমার কোয়ার্টারে। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। এবার অনুমতি দিন স্যার। শুয়ে পড়বো। জয় মা, খুদুর মা। জয় মা কুদুর নাসিনী মা। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে। আমার মুক্তি
আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি, ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। বলো মা। হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ। হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।